যখন কোন নেক ব্যক্তির মৃত্যুর সময় এসে যায় তখন হযরত আজরাইল ওই ব্যক্তির মুখ দিয়ে রূহ কবজ করতে চায়। তখন মুখ বলে, আজরাইল সাবধান, এই বান্দা আমাকে দিয়ে জিকির করেছে, তাই এক কদমও সামনে এসো না। তখন তিনি পা দিয়ে রূহ কবজ করতে চাইলে পা বলতে থাকে, সাবধান, এই ব্যক্তি আমাকে দিয়ে মসজিদে যেত, তুমি এদিকে আসতে পারবে না। এভাবে হাত কান চোখের কাছ থেকে বাধা পেয়ে হযরত আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই লোকের তো কোনো দিক দিয়ে আমি রূহ কবজ করতে পারছি না, এখন আমি কি করব? তখন রাব্বে কারিম ডাক দিয়ে বলেন, আজরাইল, এটা আমি আগেই জানি তুমি কোনোভাবেই তার রূহ কবজ করতে পারবে না, সুতরাং তোমার হাতে আমার নাম লিখে তার চোখের সামনে ধরো। তখন হযরত আজরাইল হাতে আল্লাহ তাআলার নাম লিখে ওই ব্যক্তির চোখের সামনে রাখতেই ওই ব্যক্তির রূহ বের হয়ে আসে। আল্লাহু আকবার। নবীজির রূহ কবজের আগে আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বললেন, সাবধান আজরাইল, আমার বন্ধুর সাথে যেন একটুও বেয়াদবি না হয়। আমার হাবিব অনুমতি দিলে ঘরে ঢুকবা, রূহ কবজ করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে রূহ কবজ করবা তো দূরের কথা, ঘরেই ঢুকতে পারবা না। এরপর হযরত আজরাইল অনুমতি নিয়ে যখন ঘরে ঢুকলেন তখন ওই হযরত জিব্রাইল কান্না করতে করতে ঘরে প্রবেশ করলেন। তখন দয়াল নবীজি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আপনি কান্না করছেন কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের পর হযরত মিকাইলকে আল্লাহ তাআলা আপনার বডিগার্ড বানিয়েছিলেন, আর আপনি বালেগ হওয়ার পরেই আল্লাহ তাআলা আমাকেও আপনার বডিগার্ড বানিয়েছিলেন। এখন কান্না করছি এই জন্য, অন্যান্য নবীদের কাছে একবার, 5 বার, 100 বার এসেছি, আর আপনার কাছে 24,000 বার এসেছি, কিন্তু এখন তো আপনার কাছে আর আসতে পারবো না। তখন নবীজি হযরত জিব্রাইলকে সান্ত্বনা দিলেন। এরপর হযরত আজরাইল নবীজির রূহ কবজ করে নিলেন। হাসরের দিন যারা আগুনে পুড়ে মারা গিয়েছিল তারা সেই ছাইগুলো থেকে উঠবে, আর যারা পানিতে ডুবে মারা গিয়েছিল তারা সেই পানির নিচ থেকে উঠবে। আবার এই পৃথিবীতে যেই ব্যক্তিদের হাত কিংবা পা কোনো কারণে কাটা হয়েছে, এখন হাসরের দিন সেই ব্যক্তিদের হাত কিংবা পা এসে ওই ব্যক্তিদের হাত ও পায়ের স্থানে এসে জোড়া লেগে যাবে। ফলে সবাইকে পরিপূর্ণ অবস্থায় হাসরের মাঠে জড়ো করা হবে। এদিকে কিছু মানুষ বানরের সুরত নিয়ে কবর থেকে উঠতে থাকবে, আর তারা ছিল ওই সকল মানুষ যারা একজনের কথা আরেকজনের কাছে বলে মানুষে মানুষে ঝগড়া লাগাতো। যাই হোক, তখন তারা বলবে, আমাদের ঘুম ভাঙালো কে? তখন ফেরেশতারা বলবে, আজ থেকে হাসরের দিন শুরু হয়ে গেছে যার কথা তোমাদেরকে বলা হতো। প্রিয় দর্শক, এরপর কিছু সময় হাসরের মাঠ নীরব হয়ে যাবে। হঠাৎ করে মানুষ দেখবে সকলের মুখের জবান কেড়ে নেওয়া হয়েছে, আর হাত পা চোখ কান সবকিছুর জবান খুলে গেছে। তখন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই যথেষ্ট হয়ে যাবে। উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে, মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। দারোয়ান আছে না, কথা বলেন। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরের মুসল্লি, ফজর নামাজ পড়বো তাই মসজিদে, আমার থাকতে দাও। দারোয়ান তো দেয় না, এটা মসজিদে থাকার জায়গা না, যান। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, থাকতে দেয়। কি করবে এখন? উনি কথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন। কি আর করবে? প্রচন্ড শীত, আর কাঁপতেছেন পুরো মানুষ। প্রতিমধ্যে দেখলেন বাজার একজন খাব্বাস, শাবুন খাব্বাস, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি শেখে। সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই, কোনো সমস্যা? যুবক বলে, না না, সমস্যা না, হালান সাহালান, ওর সামনে আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন, আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন, যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আবার, কি রে, এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক, ঘটনা কি? আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো, আর পর আস্তাগফিরুল্লাহ মানে গাইয়া সবাব। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সবসময় আঠার মধ্যে ইস্তেগফারের সাথে লেগে থাকি, আর সবসময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো আবার, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা। আমি এত বছর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়। যুবক বলে, না, আমরা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। ছয়টা। আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। কি? সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। মা যালিকা দোয়া ইয়া সাহেব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি, আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে।